وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال الله تبارك وتعالى ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وآله وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال النبي صلى الله عليه وآله وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات وقال النبي صلى الله عليه وآله وسلم
لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام फिक्र बातिल को हटा दे दिल से रब फिक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शब कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি मोमिन जो फैदा नक्शे कपे पाए नबी हो मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना आशिक हो मेरा ज़राए शहन शाहिद आलम मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत एक आन में आए नहीं देखला दे मदीना एक आन में आए नबी देखला दे मदीना देखा दिया इलाही वो मदीना कैसी बस्ती है
कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। साहिल से लगा दे मेरे अश्कों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का मदीना, आँखों से दिखा दे मुझे मक्का मदीना। अल्लाह पाकेर दरबारे लाखों कोटि असंख्य कोटि शुक्र सुजूद जे रब्बे कायनात अत्यंत दया करे माया करे सुस्थतार मतो नियामत दान करे। गर्हित गुनाहेर काज नापाक ও नाजायज काज আল্লাহ অসন্তুষ্ট হয় মতো কাজ থেকে বিরত রেখে আল্লাহর মহান হুকুম আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের পবিত্র করে আসার বসার দিনের কিছু কথা বলার শ্রবণ করার আল্লাহর মহান একটি হুকুম জুমার নামাজটা আদায় করার তৌফিক দিয়েছেন। সকলেই মাহবুদের দরবারে মন খুলে প্রাণ খুলে জবান খুলে উচ্চখণ্ডে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি মাসনুন খুতবার পর তার কোরআনে কারীমের সূরাতুল হুদ সূরা হুদের ৬ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের ভাষা আল্লাহর হাবিবের কয়েকটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের যদি করুণা মায়া দয়া রহমত শামিল হাল হয় তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার আশা করি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। যদি আল্লাহ তৌফিক দে বলতে পারবো, আল্লাহ যদি তৌফিক না দে কিছুই বলার ক্ষমতা নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওয়ামা মিন দাব্বা, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোনো বিচরণকারী নাই, দাব্বা নাই, এমন কোনো প্রাণী নাই ইল্লা আলাল্লাহি রিজকুহা, যেই প্রাণীর রিজিকটা আল্লাহ সরবরাহ করেন না। বলেন দেখি আমাদেরকে রিজিক কে দেয়? কথা কয় না। আল্লাহ দে। কে দেয়? রিজিক দাতা হলেন আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দীরা শুনো, জমিনের মধ্যে যত প্রাণী আছে যত মাখলুকাত আছে আমার যত সৃষ্টি সব মাখলুকাতের রিজিক আমি আল্লাহ সরবরাহ করি। একটা ক্ষুদ্র মাখলুক পিপিলিকা, ওই পিপিলিকাকে আমরা গরুর গোশত রান্না করি খাওয়াই না, বিরিয়ানি রান্না করে দিই না, কিন্তু ওই পিপিলিকার মালিকে ঠিকই তাকে রিজিক দিয়া দেয়। ঠিক নি ভাই? জঙ্গলের মধ্যে অনেক প্রাণী আছে, সাপ বিচ্ছু আছে, ভাগবাল্লুক আছে, অনেক হিংস্র প্রাণী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জঙ্গলার সমস্ত মাখলুকাতগুলার প্রাণীগুলার রিজিক সরবরাহ করে। সমুদ্রের মধ্যে অনেক আইটেমের মাছ আছে, ছোট বড় সব মাছগুলার রিজিক কেউ দেয় না, একমাত্র কে দেয়? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবী ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের মধ্যে একটা চমৎকার ঘটনা নকল করেছেন। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক এবং অনেক আশআরী গোত্রের একটি ঘটনা উল্লেখ করেছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে। আল্লাহু আকবার। আশআরী গোত্রের কিছু লোক মুলকে ইয়ামান থেকে একটা কাফেলাবদ্ধ হইয়া একটা জামাতবদ্ধ হইয়া মদিনায় আসছেন। আসার সময় তাদের কিছু খাবার কিছু পানীয় নিয়ে আসছিলেন। মদিনায় আসার পর ওই কাফেলা ওই জামাতের
যেই খাবার খেজুর গুলা ছিল, পানি ছিল, যে খাদ্য তারা নিয়ে আইছিলেন ও খাদ্যগুলা শেষ হয়ে গেছে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে তারা আখানা আদানা কষ্ট করতেছেন, খাবার নাই। ভাই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনি, দিলের কানে শুনি, এ সামরার কানে শুনলে লাভ হইতো না। ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের মাতাহাতে ঘটনাটা নকল করতেছেন যে সেই ইয়ামান থেকে আশারি একটা গোত্র আসছে মদিনাতে। আসার সময় তাদের সফরের যে খাদ্য ছিল, পানি ছিল, খাবারগুলা শেষ, পানিও শেষ। খাদ্য নাই, খাবার নাই, পানির ব্যবস্থা নাই। এখন তারা কষ্ট করতেছেন। ওই জামাতের আমির কয়েকজন সাথীকে বললেন যে তোমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, নবীজির দরবারে যাইয়ে আমাদের এই জামাতের হালতটা পেশ করো, যে এমনি আমরা মুলকে এমন থেকে আসছি, আমাদের খাবার দাবার যা নিয়ে আসছিলাম এখন সব শেষ, আমরা এখন খাবার দাবারের ব্যবস্থা নাই, আমরা কষ্ট করতেছি। আল্লাহ নবীকে যদি আমাদের জামাতের হালত গুজারিশ করো, একটু আল্লাহ নবীকে বলো, হইতে পারে রহমতুল্লাহ আলামিন নবীজি আমাদের জন্য একটা সুব্যবস্থা করে দিবেন, খাবারের ব্যবস্থা করে দিবেন। কয়েকজন সাথীকে বিশ্বনবীর দরবারে পাঠাইছে। খেয়াল করে শুনেন ভাই, রিজিক, সাহাবাই কেরামের রিজিক আল্লাহর প্রতি কেমন ইয়াকিন ছিল, কেমন দৃঢ় বিশ্বাস ছিল। কয়েকজন সাহাবাই কেরাম আল্লাহ নবীর দিকে রওনা, নবীজির দরবারে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক, কামরা মুবারকের মধ্যে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াত করতে করতে আমি যে আয়াতটা এখন পড়ছি না, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ও নবীর উম্মত, সূরা হুদের 6 নম্বর আয়াতে কারীমা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তেলাওয়াত করতে আছে। ইতিমধ্যে ওই আশারি গোত্রের লোকগুলা নবীজির কামরার সামনে যায় পৌঁছলেন, ভিতরে ঢুকেন নাই, দরজা দিয়ে আওয়াজ আসতেছে, নবীজি তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাব্বাতিন, জমিনে এমন কোনো বিচরণকারী নাই, এমন কোনো দাব্বা নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই, ইল্লা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আলাল্লাহি রিজকুহা, তার রিজিককে সরবরাহ করে। কথা কয় না, আল্লাহ কে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের আয়াতটা তেলাওয়াত করতে আছে, আশারি গোত্রের লোকগুলা যখন নবীর কামরায় ঢুকবে, ঢুকার আগে তারা আয়াতটা শুনতেছিলেন। আরবি দেশের মানুষ কোরআনে কারীমের আয়াত শুনিয়া তাদের অর্থ বুঝে চলে আসছে, হায় রে, নবীজি নিজেই তো তেলাওয়াত করতেছে, নবীজি রিজিকের মালিক নয়, রিজিকের মালিক কে? না কে? আল্লাহ হলেন রিজিক দাতা, বন্দা কেন ঘামায় মাতা, পুত্র মাথায় ধরবে কি আর ভাগ্যে লাহির সার। আল্লাহ হলেন রিজিক দাতা, ওরে নাম তাই রাজ্জাক, সব প্রাণীকে দাও যে রিজিক, দাও তিনি খোরাক। সব প্রাণীকে রিজিক দে আল্লাহ, খোরাকি দেখে আল্লাহ। রিজিক আসমানে, রিজিক জমিনে না। রিজিক কোথায় ভাই? আল্লাহ কয় ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম আমা তুআদুন, বান্দা রিজিক আসমান থেকে আসে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছে, ওই আশারি গোত্রের লোকগুলা নবীদের কামরা ঢুকার আগেই
এই আয়াতটা শুনতেছে, নবী তো তেলাওয়াত করতেছে, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যে পানির রিজিক আল্লাহ দেয় না। কে দেয়? এই আয়াতটা শুনিয়া ওই আল্লাহর বান্দা শারী কুদরতুল কুরআর ভিতরে প্রবেশ করেন নাই, ওয়াফে চলে আসছে। আল্লাহর কালামের প্রতি এমন ইয়াকিন, এমন বিশ্বাস। আবার কাফেলার মধ্যে জোট হয়েছে, একত্রিত হয়েছে। সবাই কর ব্যাপার কি? সুসংবাদ আসেনি? দুপুরবেলা খাবার আসবো নি? ওদের খাবার চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খাবার টাইম মতো চলে আসবে। অথচ তারা নবীর সাথে দেখাও করে নাই, সাক্ষাৎও করে নাই। নবীজি কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত এ আয়াতে করিমা শুনিয়া যে নবীজি তো আল্লাহর কাছে রিজিক চাচ্ছে, যে সব রিজিকের মালিক কে? আল্লাহ। তো আমরা কিন্তু নবীর কাছে যাই রিজিকের দরখাস্ত করবো, সমস্যার কথাটা আমরা বলবো, আল্লাহরে বলবো। কারে বলবো? রিজিক দিবি আল্লাহ, বানাইছে কি আমাদেরকে? আল্লাহর কালামের প্রতি এমন বিশ্বাস, এমন হক্কুল ইয়াকিন, ওয়াফে চলে আসছে। সাথীদেরকে বলতেছে রিজিক ইনশাআল্লাহ চলে আসবে। যোহরের নামাজ পড়লেন, নামাজের পরে খাবারের সময় আল্লাহ তাআলা বন্দার যে পরিমাণ ইয়াকিন, ওই পরিমাণ রিজিক দিয়া দিচ্ছেন। আচানক অপরিচিত একটা লোক হাজির, বিশাল বড় একটা খানসা নিয়ে আসলেন, ভুনা গোস্ত, গোস্তর সাথে কি সুস্বাদু রুটি। ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে এই আয়াতের মাতাহাতে ঘটনা নকল করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের প্রতি এমন ইয়াকিন করিয়া ওই আল্লাহর বান্দারা যখন চলে আসছে যে রিজিক অবশ্যই আল্লাহ দিবেন, ঠিকই টাইম মতো আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি খাবার পাঠাইছে। কেমন খাবার? তো ভুনা গোস্ত এবং রুটি। ভুনা গোস্ত আর পুরা কাফেলার সবাই আসুদা হইয়া সন্তুষ্ট চিত্তে ভক্ষণ করছে। কয়েকদিন খাবার দাবার নাই তো, খুব ক্ষুধার্ত, কষ্ট, পেটের মধ্যে পিপাসা। আল্লাহু আকবার। সবাই ভুনা গোস্ত এবং রুটি ভক্ষণ করলেন। সবাই সন্তুষ্ট মতো খাবার পরে অনেক খাবার এখনো বেঁচে গেছে। জামাতের আমির বলে, খাবার না থাকলে কি পরিমাণ কষ্ট বুঝো তো, সুতরাং খাবার নষ্ট করিও না, অপচয় করিও না। এই খাবারগুলা বিশ্বনবীর দরবারে নিয়ে হাজির করো, দিয়ে আসো। যে নবীজি আমাদের জন্য খাবার পাঠাইছে ওই নবীর দরবারে দিয়ে আসো। আসলে নবী তো জানেও না, কয়েকজন ব্যক্তিকে পাঠাইছে এই খাবারগুলা, এই ভুনা গোস্ত আর রুটিগুলা সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করো। ওই ভুনা গোস্ত আর রুটি নিয়ে সাহাবাই কারাম আল্লাহর নবীর দরবারে হাজির, খানসা সহ। আল্লাহু আকবার। যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই গোস্ত এবং রুটি আপনি আমাদের জন্য পাঠাইছিলেন আমরা সবাই সন্তুষ্ট হইয়া ভক্ষণ করছি মায়ার নবী। এখনো অনেক রুটি এবং গোস্ত বেঁচে গেছে, খাবারগুলা জমা দেওয়ার জন্য আইছি, আপনার কাছে রাখার জন্য আইছি, নিয়ে আসছি। আল্লাহ নবী কয়, তোমরা কি বলো? আমি তো কিছুই জানি না, কে তোমাদের জন্য খাবার পাঠাইছে? বলে, আপনি না আমাদের জন্য খাবার পাঠাইছেন, আমাদের জামাত থেকে কয়েকজন লোক পাঠাইছিলাম। আমরা ইয়ামন থেকে আসছিলাম, বিশাল বড় একটা কাফেলা, একটা জামাত মদিনাতে অবস্থান করলাম। আসার সময় যে খাবারগুলো ছিল, পানি ছিল, খতম হয়ে গেছে। অনেকদিন আমরা ক্ষুধার্ত কষ্ট করতে আছি। আমরা কয়েকজন সাথীকে আপনার কাছে পাঠা দিয়ে আমাদের কষ্টের কথা বলার জন্য, তারা তো আপনার কাছে আসছিল, আবার যে আমাদেরকে বলছে খাবার আসবে। আল্লাহু আকবার। নবীজি কয়, তোমরা তাদেরকে ডাকো, যাদেরকে আমার কাছে পাঠাইছি না তাদেরকে ডাকো। তাদেরকে পাঠাইছে, যাই বলে, কি ব্যাপার, তোমাদের জন্য কি আমি খাবার পাঠাইছি? তোমাদের সাথে কি আমার মোলাকাত, সাক্ষাৎ হয়েছে? তোমাদেরকে তো আমি চিনিও না, ব্যাপার কি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটার ভিতরে গোপন একটা ঘটনা আছে। কি? বলো, ও ভাইয়ার নবী,
আমাদের আমির আমাদেরকে ঠিকই আপনার কাছে পাঠাইছিল। যখন আমরা আপনার কামরা পর্যন্ত আইছি, তখন আপনি কামরার মধ্যে বসে বসে তেলাওয়াত করতেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণকারী নাই, এমন কোনো দাব্বা নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিক আল্লাহ সরবরাহ করে না। আপনি যখন এই আয়াতটা তেলাওয়াত করতেছেন, তখন আমাদের বুঝে চলে আসছে রিজিকের মালিক তো নবী নয়, রিজিকের মালিক কে? সুতরাং আমরা ঠিকই আসছিলাম, আয়াতে কারিমা শুনিয়া আল্লাহর উপর একিন, হক্কুল একিন করি আমরা চলে গেছি। শুধু একিন না, হক্কুল একিন, 100 একিন করি চলে গেছি। ঠিকই খাবারের মুহূর্তে আমাদের জন্য খাবার চলে আসছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বুঝার বাকি নাই, বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, এগুলা তো জান্নাতি খাবার, আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, দাও আমি নিজেও একটু খাই, ভক্ষণ করি। ভাই সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যে রাজ্জাক, আল্লাহ রাজ্জাকিয়াতের উপর এই পরিমাণ ইয়াকিন ছিল যে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করতেছে, মাখলুকের কাছে শরণাপন্ন হন নাই, আল্লাহর উপর হক্কুল ইয়াকিন করছে, আল্লাহর রিজিক পাঠাই দিছে। আচ্ছা বলেন তো, আল্লাহ এটা আসেনি ভাই? কি কন, আল্লাহ আসেনি? আল্লাহ আছে বটে, অনেক বছর হয়ে গেছে তো, আল্লাহ বুড়ো হয়ে গেছে, মনে হয় আল্লাহর একটু পাওয়ার শক্তি, আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে, এমন নাকি ভাই? আল্লাহু আকবার। আমার আল্লাহ আশারি গোত্রের জন্য যেই পরিমাণ পাওয়ারওয়ালা ছিলেন, আদম নবীর উম্মতের জন্য যেই পরিমাণ পাওয়ারওয়ালা ছিলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহর পাওয়ারটা ওই রকমই থাকবে, এক বিন্দুও কমতি হবে না, ঘাটতি হবে না। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তাআলা লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ তাআলার পাওয়ার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সর্বহালতে একরকমই থাকবে। রিজিকের মালিক কে? আহা ও ভাই, সেই রিজিকের জন্য আজকে আমরা হেডে ছুরি ভরে দিয়ে, মামলা দিয়ে, হামলা করিয়ে, চুরি, ডাকাইতি, ধর্ষণ, হত্যা, বদমাশি, মিথ্যা, সুদ, ঘুষ, হায় হায় বন্ধ, এক বিন্দুও মতের কথা অন্তরের মধ্যে নাই, দিলে ঢুকেছে সব। হইলে হইল, হালাল আর হারামের কোনো তমিজ নাই, পার্থক্য নাই। হালাল, আমি মাসনুন এই আয়াতে কারিমার সাথে যে আরো হাদিস পড়ছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিজা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ দ্বিতীয় ফরজের পরে। দ্বিতীয় ফরজ মানে কি? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক নি ভাই? আমার আল্লাহ তাআলার বিধান ফরজিয়াতের পরে আমাকে রিজিক তালাশ করতে হবে। আল্লাহকে বান্দারে, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তুমি নামাজ পড়ি ফেলছো, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ইন্তেশার হয়ে যাও, জমিনে বিচরণ করো। সিএনজির মাধ্যমে রিজিক পাওয়া, বাসের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে, অফিসের মাধ্যমে, অনবির উম্মাত রোয়ার উপরের মাধ্যমে, তুমি যেই কর্ম জানাও ওই কর্মের মাধ্যমে তুমি রিজিক তালাশ করো। দিবে কে? আল্লাহর হুকুমটা আগে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। কিন্তু আল্লাহর হুকুমের কোনো খবরই নাই, রিজিকের ধান্দায় আছে। অনবির উম্মত, রিজিক দুই প্রকার, রিজকে হালাল, রিজকে হারাম। হালাল রিজিক কাকে বলে? বৈধ পন্থায় শরীয়ত অনুযায়ী যে রিজিকটা আপনি তালাশ করছেন, যে রিজিক তালাশ করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেন নাই, অফরের মাথায় বাড়ি দেন নাই। নবীর উম্মত অল্প ইনকাম, কিন্তু এটা হালাল, এটার মধ্যে কোটি টাকার বরকত দিবে কে? আর এত হালাল টালাল বুঝি না, টাকার দরকার, চুরি মারি হোক, গৃহবন্দী করি হোক, হ্যাঁ যেই মিথ্যা মামলা দিও, টাকার দরকার। এটা তোমার হালাল নাকি হারাম বলেন সে ভাই? এজন্য ভাই ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ও নবীর উম্মত, আল্লাহ নবীর 8 লক্ষ হাদিস যাচাই বাছাই করিয়া আমি আবু দাউদ শরীফ লিখছি 32 পারা। সব হাদিসগুলা গবেষণা করি উম্মতে মুহাম্মদিয়ার জন্য 60টা হাদিসকে আমি বাছাই করছি।
আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই আবু দাউদ শরীফের সরা আদ-দুররুল মানদুদের প্রথম খণ্ডের মধ্যে লিখতে আছে, ও আল্লাহর বান্দা, সব হাদিসগুলা থেকে যাচাই বাছাই করি আবু দাউদ সিজিস্তানি রহমতুল্লাহ আলাই 4টা হাদিসকে বাছাই করছে। এই 4টা হাদিসের উপর বান্দা আমল করলে আল্লাহ জান্নাত দিয়ে দিব। ওই 4টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। ও ভাই, কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ এটা বয়ান করে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে। কি রে শুয়োর, এটা আমার জন্য হালাল নাকি হারাম? সাপ বিচ্ছু হালাল নাকি হারাম? হারাম। কিন্তু হালাল প্রাণী হালাল রিজিক যেগুলা সেগুলো আল্লাহ বলছে গরুর গোশত হালাল, মরক হালাল, ছাগল হালাল, তাও মরানো জিন্দাটা। ও নবীর উম্মত, আজকে আমরা হালাল ও হারামের কোনো পার্থক্য আমাদের কাছে নাই, অথচ হালাল রিজিককে কত দামি এক ইবাদত। ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন উস্তাদের কাছে চিঠি লিখছে, হুজুর, অনেক বছর হয়ে গেছে আপনাকে দেখি না, মনে চায় আপনার চেহারাটা একটু দেখতে, আপনি একটু আমার দেশে আসেন, সফরে আসেন। উস্তাদের কাছে চিঠি পাঠাইছে। উস্তাদ তৎকালীন জমানা তো চিঠি চলতো, এখন তো হেলো চলে। চলে গালে ফাফা বদস্তে জনাব, আগর হো মুহাব্বত মিলেগা জবাব। যদি মুহাব্বত থাকে লেফাফা এই চিঠি এটার উত্তর আসবে। ছাত্র উস্তাদের কাছে চিঠি পাঠাইছে, উস্তাদকে একটু দেখতে চায়, সফরে আসেন আমার দেশে। আর উস্তাদও চিঠি পাঠাইছে, অমুক তারিখে অমুক দিন আমি তোমার দেশে আসতেছি। চিঠির উত্তর পাইয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খুশিতে আত্মহারা। অমুক মাসের অমুক তারিখে আমার উস্তাদ আমার দেশে আসবেন। সারা দেশের মধ্যে পাবলিসিটি করে দিছে ইমাম আহমদ ইবনে হাম্বল আসবেন। আল্লাহু আকবার। ওই দিন ওই তারিখ তার ইস্তেকবালের জন্য দেশের বড় বড় ব্যক্তি সবাই অপেক্ষা করতেছে। তার ইস্তেকবালে আছে তাকে স্বাগতম জানানোর জন্য। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল আসলেন তার দেশে। আসার পর আল্লাহু আকবার, কত আমন্ত্রণ আর নিমন্ত্রণ, আল্লাহু আকবার, কত স্বাগতম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ তো উস্তাদ আসবে, এই জন্য উস্তাদের জন্য অনেক আইটেমের খাবারের ব্যবস্থা করছে। কারণ আমরা বাড়িতে যখন মেহমান আসে, আমরা কমাস কম প্রতিদিন আমরা পরিবারের সদস্য নিয়ে যে খাবারগুলা খাই, মেহমান আসতে তো খাবারের আইটেমটা একটু পাল্টে না ভাই, একটু ভালো খাবারের আমরা ব্যবস্থা করি। এটাও নবীজির সুন্নত। কারণ আল্লাহর হাবিব বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনছে, ফালইউকরিম দাইফু, সেই যেন মেহমানের একরাম করে। এটাও সুন্নতের রাসূল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদের জন্য অনেক আইটেমের খাবারের ব্যবস্থা করেছে। এদিক দিয়া ইমাম শাফির সন্তানগুলো কত খুশি, আজকে আমার আব্বার উস্তাদ আমাদের দেশে আসবে, আমাদের বাড়িতে আসবে, আমাদের ঘরে তার দাওয়াত। সন্তানেরা খুশি, আব্বার উস্তাদকে আমরা দেখব, একটু দোয়া নিব, কৌশল বিনিময় হবে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে যখন ইমাম শাফি তার বাড়িতে নিলেন, খাবারের সময় হয়েছে, যখন খাবার সামনে পরিবেশন করতেছে, আল্লাহু আকবার, কত আইটেমের খাবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখতেছে এই খাবারের মধ্যে নুমুর ঝলমল করতে আছে। আল্লাহু আকবার। সন্তুষ্ট মতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খাবার ভক্ষণ করলেন। খাবার ভক্ষণ করার পর রাত্রিবেলা শাফির বাড়িতে থাকবে। সন্তানেরা জানে, দেশের মানুষ জানে, সমাজের মহল্লার গ্রামের লোক জানে, ইমাম শাফি উস্তাদ আহমদ ইবনে হাম্বল জামানার বহুত বড় আলেম,
বহুত বড় মুহাক্কিক বুজুর্গ, আল্লাহু আকবার। সবাই তাকে ফলো করবে, তার বুজুর্গি কেমন, কেমন আল্লাহওয়ালা, কত বড় সে আলেম দেখবে। আল্লাহু আকবার। সন্তানেরা এগুলা ফলো করতে আছে। রাত্রিবেলা খাবার দাবারের পরে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি উস্তাদকে একটা কামরার মধ্যে থাকার জন্য স্থান দিলেন, আর এক লোটা, এক বদনা কয়ারি, এক লোটা পানি, হুজুর ভোর রাত্রে উঠবেন তাহাজ্জুদ করার জন্য, একটা লোটার মধ্যে পানি ভর্তি করে দিলেন। আল্লাহু আকবার। নবীর উম্মত হালাল রিজিক কেমন, হুজুরকে খাবার দাবার খাওয়াই শোয়াই দিছে। কিন্তু ফজর নামাজের যখন আজান হয়েছে, দেখতেছে হুজুর নামাজে চলে গেলেন, কিন্তু লোটার পানি যেমনে সেমনে রয়ে গেছে। এটা মানুষ, এটা অজু করতে হইলো, নামাজ পড়তে হলে তো অজু লাগবে, কি কোন অজু লাগবে না? অজুবিহীন কি নামাজ হইব নি? এখন ইমাম সাহাবীর বাচ্চারা, সন্তানেরা দিলের মধ্যে ওয়াসওয়াদা সন্দেহ লাগে, বাবা তোমার উস্তাদটা কেমন, অজু টজু কিচ্ছু না, অজু ছাড়া নামাজ পড়িয়ে লাইছে, এ যেমনে লোটার মধ্যে ফানুগুলোও রয়েছে। এখন সাফির কাছেও ওয়াসওয়াসা লাগে, ওটা তো বাস্তব, হাসা তো, ও হুজুরও তো অজু করলো না, কিন্তু নামাজ পড়ার দে ভয় কিছু বলে না, উস্তাদ বেয়াদবি হবে। যখন চলে যাবে বিদায় নিয়া, তখন ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদের আদবের সাথে, হুজুর আপনার নাতিরা আমার বিরক্ত করে, আপনি নাকি অজু ছাড়া নামাজ পড়ে ফেলছে। বলতে, শোনো, আমি তোমার ঘরে যখন কালকে রাত্রে খাবার খাইছি, আমি দেখতেছি তোমার খাবারের মধ্যে আল্লাহ তাআলা হালালের নূর চকমক করতে আছে, জলমল করতে আছে। আমি সন্তুষ্ট মতো খাইছি। খাওয়ার পরে তুমি যখন আমার এক কামরায় ঢুকাই দিছো, আমি শুইছি, কিন্তু আমার দুই নয়নে ঘুমিয়ে আসে নাই। কি আসে নাই? ঘুম আসে নাই। অজু তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঘুমাইছে, প্রস্রাব করছে, বাথরুমে গেছে। আমি তো ঘুমাইও নাই, বাথরুমে করি নাই, বায়ু যায় নাই। আমি যে অজুর হালতে শুছি, অজুর হালতে আমি যখন শুইছি, এই তোমার ঘরে খাবারের পরে এই খাবার দ্বারা আমার দুইটা ফায়দা হয়েছে। কয়টা ফায়দা? দুইটা ফায়দা। একটা আমলি ফায়দা আর একটা ইলমি ফায়দা। বলে আমলি ফায়দা কি? আমি ওই খাবারের পরে ওই অজু দিয়া আমি তাহাজ্জুদ পড়লাম, ফজর নামাজও জামাতে পড়লাম। এটা আমলি ফায়দা, আমার আমলের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। দুই নম্বর ইলমি ফায়দা, আমি কোরআনে কারিমের একটা আয়াতকে গবেষণা করতে করতে ওই আয়াত থেকে আমি 100টা মাসালা বাইর করছি। কত মাসালা? 100 মাসালা। দেখেন হালাল রিজিকের কি পরিমাণ পাওয়ার। হালাল রিজিকের দ্বারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, তার খাবারের মধ্যে এমন তাসির আর পাওয়ার যে কোরআনে কারিমের আয়াত থেকে শুধু ইলম বাইর হইতেছে। এবং এই হালাল রিজিকের দ্বারা আমার তাহাজ্জুদের আমলটা ছুটে নাই, আমার ফজর নামাজের জামাতটা ছুটে নাই, আমার অজু পর্যন্ত ছুটে নাই। আজকে আমাদের হালালের কোনো খবর নাই, যেমনে পাই তেমনে খাই। এজন্য নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে ব্যক্তির শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে, ওই শরীরটা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই জাসাদটা, ওই শরীরটা, ওই জিসিমটা, ওই বদনটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। গুজিয়া বিল হারাম, যে শরীরের গাজা হবে হারাম। এজন্য ভাই, আজকের আলোচনা থেকে আমরা কমপক্ষে এতটুকু নিই যে হালাল রিজিক অন্বেষণ করব, অল্প হোক, বরকত দিবে কে? আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল বিমা পড়ি, যারা কবুল